তো বন্ধুরা, আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আজ দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাতেই, যেটা কিন্তু বলা হচ্ছে প্রায় সব জেলার ক্ষেত্রেই কিন্তু 7 থেকে 11 থেকে 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু কিছু কিছু জেলায় থাকবে এবং কিছু কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকতে পারে। এবং বর্তমানে যেটা আমরা পাচ্ছি আমাদের এপাশে কিন্তু উত্তর পূর্ব ভারতের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তারই সাথে বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে, এবং এপাশে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরবেলার দিকে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে ক্রমশ এগিয়ে গেলে কিন্তু বিকালবেলার দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ থাকছে। তবে আমরা যদি আগামী 24 ঘন্টা বৃষ্টির পরিমাণ মাপি তাহলে বোঝা যাবে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে এপাশে উত্তর 24 পরগনা এবং কলকাতা, তার সাথে হুগলি, এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি কতুলপুর, চন্দ্রকোনা এবং গোয়ালতোড়, বিষ্ণুপুর, এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আজ থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু 50 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকতে পারে এইসব জেলাগুলির মধ্যে এবং এইসব জায়গাগুলির মধ্যে, যেটা কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি। এবং তারপরে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি প্রায় পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় 16 থেকে 17 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে হাওড়ার দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি। এবং এপাশে কোলাঘাট, খড়গপুর এই সাইডে কিন্তু 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও কিন্তু মোটামুটি 20 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি পুরুলিয়া সাইডেও কিন্তু মোটামুটি 33 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং দুর্গাপুর সাইডে কিন্তু 50 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং বর্ধমানের দিকে কিন্তু প্রায় 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং শান্তিপুর, কাটোয়া এই সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 25 থেকে 30 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং অপরদিকে যদি আমরা দেখি বাংলাদেশের দিকে কিন্তু কাউখালী, বাগেরহাট এবং টুঙ্গিপাড়া, বরিশাল এবং জিয়ানগর এই জায়গাগুলিতে কিন্তু 100 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে বাগেরহাটের দিকে কিন্তু প্রায় 150 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে, যার জেরে কিন্তু এই জায়গাগুলিতে বন্যা পরিস্থিতি থাকতে পারে। এবং এরই সাথে কিন্তু খুলনা সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 102 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং এপাশে যদি অন্যান্য জায়গাগুলিতে দেখি বাংলাদেশের, তাহলে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, প্রায় কিন্তু 20 মিলিমিটার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। এবং এপাশে আসামের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকাভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকেও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামী 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে না, যেটা কিন্তু আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাচ্ছি। প্রায় আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল, সেটাও কিন্তু কমে এসে বর্তমানে কোনো কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু 100 থাকবে, কোনো কোনো জায়গার ক্ষেত্রে কিন্তু 80-90 মিলিমিটার কাছাকাছি পৌঁছে গেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু আমরা যদি পশ্চিম মেদিনীপুরের দিকে দেখি তাহলে কিন্তু 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কলকাতা, উত্তর 24 পরগনার দিকে কিন্তু 110 থেকে 90 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 84 মিলিমিটার থাকতে পারে। এবং খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 80-82 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডটাতে কিন্তু প্রায় 100 মিলিমিটারের উপর থেকে শুরু করে মোটামুটি 140 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এপাশে কিন্তু নদিয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু 80 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি বিশেষভাবে নেই, তবে দু এক জায়গায় কিন্তু প্রায় 100 মিলিমিটারের উপর থাকতে পারে, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু 70 থেকে 80 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং অপরদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকে এপাশে বরিশাল, খুলনার দিকটাতেই মোটামুটি 150 মিলিমিটারের উপর বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। 150 মিলিমিটার কেমনভাবে দেখা যাচ্ছে বন্ধুরা, যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু আগামী 10 দিনে কিন্তু 160 থেকে 61 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ বর্তমানে যেটা আমরা দেখলাম আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু 100 থেকে 150 মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হবে। এবং তারপরের যে 9 দিন থাকছে সেখানে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই। ভারী বৃষ্টি থাকলে কিন্তু এই পরিমাণটা যেটা রয়েছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়তো, প্রায় কিন্তু 200 মিলিমিটারের ওপর থাকতো। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী 10 দিনে কিন্তু প্রায় 7 থেকে 8 মিলিমিটার, কোনো কোনো জায়গায় কিন্তু 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে। এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার বৃষ্টি থাকবে। তবে এপাশে সিলেটের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা কিন্তু বর্তমানে 170 থেকে 80 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে রংপুরের সাইডেও কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, প্রায় 170 থেকে 80 মিলিমিটার থাকবে। এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং
তার সাথে কিন্তু ধূপগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 150 মিলিমিটার থেকে 120 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডের আপডেটে। এবং আর কোনো বিশেষ কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না। এবং আমরা চলে আসবো বজ্রবৃষ্টি মোডে, দেখবো আজ কিন্তু 9টা অবধি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু ছিটেফোঁটা বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে, বিক্ষিপ্তভাবেও থাকতে পারে। এবং আগামীকালও কিন্তু সকালবেলা এবং ভোরবেলার দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জেলার উপর বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং তারপরে কিন্তু দুপুরবেলার দিকেও বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার উপর, যেটা কিন্তু বর্তমানে এপাশে দেখা যাচ্ছে। এবং তারপরে কিন্তু 28 তারিখের দিকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু 28 তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকছে। তারপরে কম থাকলেও আবার রাত্রিবেলার দিকে কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সাথে থাকতে পারে, যেটা কিন্তু এপাশে পশ্চিম দিকের জেলাগুলিতে থাকবে। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি 29 তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু কলকাতার সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে। এবং তারপরে কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি 30 তারিখের দিকে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 31 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে কিন্তু এবার সরাসরি প্রবেশ করছে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে আমরা পাচ্ছি। সরাসরি কিন্তু উড়িষ্যার উপর দিয়ে প্রবেশ করছে এবং ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এপাশে। এবং তারপরে যদি আমরা ক্রমশ দেখি, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা আমাদের দক্ষিণবঙ্গের থেকে কিন্তু কমে যাচ্ছে। ছিটেফোঁটা আইসোলেটেডভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের ওপর থাকছে। এবং গরম কিন্তু তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং তার সাথে বাংলাদেশের ক্ষেত্রে। এরপরে যদি কোনো আপডেট আসে এবং কোনো পরিবর্তন আসে, তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।